ওদিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আমরা সব কিছু বুঝতে লাগবো, বুঝিয়ে আমরা উপযুক্ত হাদিয়া দিয়া ইমাম সাহেব করে রাখা লাগবো। আমরা একটা নাই হিসাবে করি, আমরা মুসলিম সমাজের মধ্যে বিশেষ করে আমরা রাখা এমন একটা ইনসাফ আমরা নাই। আমি ইমাম হিসাবে ইলাম, আমার এটা সব ঠিক আছে, আমার বেতনও সব ঠিক আছে, আমার কোনো কমপ্লেক্স নাই, কিন্তু আপনারা এমন ভাবে হাদিয়া দেন ইমাম সাহেব, আশ্চর্য বিয়া ক টাকা পড়ে আপনার ছেলেরে আপনি পড়াই স্কুলও দিন 500 টাকা মাসে, 1000 টাকা মাসে, 1500 টাকা মাসে, মসজিদও দিন 100 বা 150 অন্তঃ। এর বাদে এই 100-150 টাকিয়া যে টোটাল কালেকশন হইয়া এই টাকাটা গিয়া একটা অংশ দেওয়া হয় ইমাম সাহেব 100, 200, 300 টাকা এর বেশি। এটা কি আপনারা হাদিয়া বাড়াই? এটা বেতন নাই। ইমাম সাহেবের প্রতি, ইমাম হকলের প্রতি যত সময় পর্যন্ত আমরা সমাজে আপনার ইনসাফ করব না, তত সময় পর্যন্ত সমাজ আপনার উন্নতি হইত নাই। 100 জন মানুষে, 150 জন মানুষে একজনের কথা আমরা ভাবতে পারি না, আর এত কোটি কোটি মানুষের কথা, শত মানুষের কথা একজন কিভাবে ভাবতে পারেন? একটা বাসায় কিভাবে ভাবতে পারে, একটা মন্দিরে কিভাবে ভাবতে পারে? এইসব চিন্তা আপনারা করেন না। আমরা সমস্ত একটা সমাজের ইমামর লাগিয়া সুস্থ চিন্তাধারা আমরা মনের মধ্যে আনতে পারি না, কিন্তু একজন ইমামে সম্পূর্ণ আপনার সম্পূর্ণ মহল্লার বাচ্চা ইন্তরে গাইড দিতরা, 4 ওয়াক্ত নাইলে 5 ওয়াক্ত আপনার নামাজ পড়াইতরা, বই তখন মারা গেলে কেন যাইতরা। سيدنا ومولانا محمد وعلى آله وسلم. আমি আপনার সামনে আয়াতে পড়লাম, আল্লাহর একটা আয়াত পড়লাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট একটা সূরা পড়লাম আপনার সামনে। ছোট জিনিসে তো মাল বেশি। আমরা মনে করেন যে সব মাসে দেখবি না, ওটা পড়লে এই উদ্দেশ্যে পুরো পড়বো না, এগুলা কিছু না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ ফরমায় ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি তোমারে কাউসার দান করেছি। ও নবী আমি তোমারে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ হইল কি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এটা একটা নহর, এটা একটা হাউজে কাউসার, একটা আপনার নদীর স্রোতর মতো আপনার একটা নহর, তার প্রবেশের মধ্যে কাউসার। এই কিয়ামতের দিন আমার উম্মত হল এই নহর তাকিয়া পানি খাইবার লাগি যাইবা, হাউজে কাউসার তাকি পানি খাইবার লাগি যাইবা, সহস্র সহস্র হাজার হাজার গ্লাস থাকবো, পাত্র থাকবো পানি খাইবার লাগিয়া। আমার উম্মত হলে পানির পাত্র হাতের মধ্যে লইবা, লইয়া সেই হাউজে কাউসারের নহরের মধ্যে যাইবা। নহরের মধ্যে যাবার পরে ফেরেশতা হয়ে কিছু মানুষরে দূরে সরাই দিলাইবা, আমার কিছু মানুষরে দূরে সরাই দিলাইবা, বলিবা চলে যাও, চলে যাও, তোমাদের জন্য নহরের জল নাই, নহরের পানি নাই। আর কিছু মানুষে আপনার মন ভরিয়া এই হাউজে কাউসারের পানি পান করবা। আল্লাহ রাসূল তখন ফেরেশতাগুলোরে কইবা, ও ফেরেশতাগণ তুমি যারারে বিতাড়িত করলাই, যারারে জল খাইতে তুমি তাই যারা বিতাড়িত করলাই, জল খাইতে দেয় না, এরা তো হইলা গিয়া আমার উম্মত। ফেরেশতাগুলো কইবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো তোমার উম্মত ঠিক আছে, কিন্তু এরা জমিনের মধ্যে থাকতে কত নয়া নয়া পথ বা করছয়, কত নয়া নয়া মত বা করছয়, কত নয়া নয়া হুয়ে বা করছয়, রাস্তা বা করছয়, মতামত বা করছয়, মানুষের মধ্যে ফিতনারে সৃষ্টি করছয়, ফসাদ লাগাইছয়, মানুষরে বিভিন্ন অংশে খণ্ডিত করছন, বিভক্ত করছন। এর লাগি ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ তোমার এই উম্মত হলে আজকে হাউজে কৌশলের এই পানি পান করতে পারতাম না। এর লাগে আমরা তারারে সরাই দিই আর আপনার নেক উম্মত হলে এই হাউজে কৌশলের পানি পান করবা। তো এর অর্থ হইল কি ইন্না তাইনা কাল কাউসার, হে নবী আমি তোমারে নবী কাউসার দান করার পরিপ্রেক্ষিতে কাউসার কত বড় একটা দান, এত আজীব আশ্চর্য হে নবী তুমি বাসাল্লি, হে নবী সেইটার কৃতজ্ঞতা হিসাবে তুমি বাসাল্লি, নবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো। লিরাব্বিকা তোমার পরবর্তীকারের জন্য ওয়ানহার আর কিতা করো তুমি কুরবানি দান করো। এই নবী তুমি নামাজ পড়ো আর কুরবানি দান করো, যেহেতু তোমার উন্নতির জন্য হাউজে কৌসর দান করা হয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনি আত্মার নাই, যারা আপনারে আত্মর কইতরা নির্বংশী কইতরা অবশ্যই তারা হইলা নির্বংশী। এই সূরার শানে নজুল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার মুশরিক হলেন যেই সময় রাসূলুল্লাহর সন্তান রাসূলুল্লাহর যেই সময় ছেলে হযরত ইব্রাহিম যেই সময় ইন্তেকাল হয়ে গেল গিয়া, রাসূলুল্লাহর এক ছেলে আসলে হযরত ইব্রাহিম যেই সময় তার ইন্তেকাল হয়ে গেল গিয়া, ইন্তেকাল হওয়ার পরে রাসূলুল্লাহর কোনো ছেলে সন্তান নাই। মক্কার মুশরিক হলে বলা শুরু করলা, ও মুসলমান হল তোমরার নবী নির্বংশী হয়ে গেছেন গিয়া, তোমরার নবী তোর নির্বংশী হয়ে গেলা গিয়া, তোমরার নবী মারা যাবার পরে নবীর কোন উত্তরাধিকারী জমিনও রইতায় নাই, তোমরার নবীর কোন ইরাই তো কন্যা বলা জমিনের মধ্যে রইত নাই। ওয়াইল ইবনে আস কইয়া এগুলো আসলো, বেশি কইতো নবীজির প্রসঙ্গ যখন তার সামনে উত্তোলিত হইত তখন হে কইতো আপনার বাদ দেও, মুহাম্মদের কথা বাদ দেও, মুহাম্মদের তো নির্বংশ মানুষ, মুহাম্মদের কোনো আওলাদ নাই, মুহাম্মদের কোনো উত্তরাধিকারী নাই, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের কথা এই জমিন আর কেউ স্মরণ করতো নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠান আর পাঠানির মনে নাযিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী তুমি মুশরিকগুলোর কথায় তোমার মন ভাঙ্গিও না, তুমি দুর্বল হইও না নবী, আমি তোমার কি দিছি কাউসার দান করছি, আমি তোমার হাউজে কৌশল দান করছি। অবশ্যই হাউজে কৌশল এত বড় এক জিনিস, এত মহান এক অবদান, এত মহান দান, সেই দানের জন্য আপনি কিটা করো, আপনি নামাজ পড়ো আর আমার লাগে তোমার প্রতিপালকের লাগে তুমি কিতা করো, কুরবানি দান করো। সুবহানাল্লাহ। নগর মানে আরবের মানুষে তৎকালীন সময় আরবের মানুষে এখনো উট বেশি আপনার কুরবানি দেয়, আর উট রে জবে করেন না, উট রে নহর করেন, এর লাগি ওয়ান হার আইছে, মূলত তার অর্থ হইল কুরবানি দেওয়া। আমরা গরু, আমরা মনে করেন মহিষ, এই ছাগল ইত্যাদি কুরবানি করি, যেটা জবে খোয়া হয়, কিন্তু উট রে আপনার জবে খোয়া হয় না, এটার নহর খোয়া হয়, কারণ এটার গলার মধ্যে দিয়া ছুরি দিয়া আঘাত করলে তারে আপনার কুরবানি দেওয়া হোক আর তারে হালাল করা হোক করা হোক। গতিকে এর লাগি ওয়ান হার শব্দ হচ্ছে। মূলত তুমি কিতা করো, নামাজ পড়ো আর কিতা করো, কুরবানি দান করো, আর আপনি নিশ্চিন্ত মনে তখন আপনি নির্বংশী নাই, নির্বংশী হইলা মুশরিকরা, যারা আপনার খবর যে আপনি নির্বংশী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই এখন আপনারা দেখতে পাত্রাম, এর লাগে আজকে এই জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি উম্মত রইয়া গেছেন। আপনারা সব সময় আমরা আপনার মুহূর্তে আল্লাহর রাসূল স্মরণ করি না, আমরাও তো আল্লাহর রাসূলের আওলাদ হল, হ্যাঁ রুহানি আওলাদ হল নাই নি কোনচান, আমরা আল্লাহর রাসূলের রুহানি আওলাদ হল, নবীর বিবি হল আমরার মা, আল্লাহর রাসূল হল আমরার রুহানি আওলাদ। এই পৃথিবীর বুকে এমন কোন মহাপুরুষ নাই, এমন কোন ব্যক্তি নাই
এমন কোন মহাপুরুষ নাই যান কত বেশি ফলোয়ার এই জমিনের মধ্যে আসন, যারা যদি এই রসুলুল্লাহর লাগি প্রাণ দিতে দেবার লাগে যদি পাও, তাহলে লক্ষ লক্ষ মানুষ আজকের দিনেও প্রস্তুত আছেন, তারা প্রাণ দিতে প্রস্তুত থাকবা। গতিকে আল্লাহ রসুলর যে রুহানি আওলাদ হলে এই কথা বুঝাইয়া দিলা যে আল্লাহ হৌজের কইছিলা, এই আল্লাহ রসুল তুমি মুশরিকগুলোর কথায় বান্ধিও না, মনকে দুর্বল করিও না, তোমার হাউজে কৌশল দান করছি। আর দেখবা তোমার যে মিশন, যেটা তোমার মিশনের মধ্যে যাকে যাকে মানুষ ঢুকিবা, তোমার ওলা ফলোয়ার অকল থাকবা, সমস্ত জমিন পাশি দেখবা দিয়া তোমার ফলোয়ার অকলে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির আর আজকার দিয়া জমিন দিয়ে উদ্দাসিত করে লইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই এখন বন্ধু হল দীর্ঘ সময় আলোচনা করলাম। যাই হোক, এখন আপনারা একটা কথা কইয়া, নামাজের পরে সিন্নি বিতরণ হইব, ঠিক না? সিন্নি যখন বিতরণ হইব আপনারা শৃঙ্খলা বজায় রাখবা। ইসলামের নাম হইল শৃঙ্খলা। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। শান্তি মানে শৃঙ্খলা। ইসলাম থাকি শৃঙ্খলা, সমস্ত পৃথিবী শৃঙ্খলা শিখিছে ইসলাম থাকি। আর আমরা মুসলমান হইয়া যদি বিশৃঙ্খলা করি, সম্ভব নাই। হ্যাঁ, এটা খাবারও এটা খাইতাম, কিছু খাড়াখাড়ি করুন, কিছু মানুষ এখন ইটা লইয়া খাড়াখাড়ি কি ইটার লাগে খাড়াখাড়ি করুন না, তাবারুক হিসাবে খাড়াখাড়ি করুন। এটা একটা তাবারুক হিসাবে খাড়াখাড়ি করুন। বরকতলা মনে করা যায় এক বালা জায়গার এক অলি আল্লাহ আর টান জায়গা ওখানে সিন্নি হয়, এই সিন্নি খাইবার লাগে খাড়াখাড়ি করুন। এই সিন্নিরে ফাইবার লাগে তাবারুক হিসাবে, বরকতময় হিসাবে, পুণ্যময় জিনিস হিসাবে, বেশি পবিত্র হিসাবে। সব খানাও পবিত্র, কিন্তু সেটা আরো বেশি পবিত্র হিসাবে দাঁড়িয়া, পুণ্য দাঁড়িয়া এটা খাড়াখাড়ি করুন। তবে খাড়াখাড়ি করবা না, খাড়াখাড়ি করা শরীয়ত বিলকুল না যায়, বিলকুল হারাম। গতিকে আপনারা যে খাইবা হে খাইবা, খাইবা এই খাইবা, যে খাইবা না ধৈর্য ধরবা, ইনশাল্লাহ সবে খাইবা। এক 2 নম্বর, মাগরিবের পরে আপনারা আমরা ইকানো বাইরা উলামায়ে কেরাম হলাইবা, বড় পবিত্র কাজ। আপনার উল্লেখযোগ্য বক্তা ওয়াইজ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব আইবা, কান বয়ান রাখবা, অত সুন্দর বয়ান। এরপরে আরো আইবা, আইয়া আপনারা খতম হাজিরান ইত্যাদি পড়াইবা। আরো উলামায়ে কেরাম করিমগঞ্জ আব্দুল হাকিম সাহেব আইবা। মাগরিবের পরে তরিকতর খতম আছে, যে সাহেব আপনারা আইসন কান তরিকতর খতম আছে, আপনারা খতম শরীক হইয়া যাইবা। এখানে অন্য তরিকতর মানুষেও পড়িলে অসুবিধা হইতো না, যে ভিড় তরিকত যাইব গিলা কিচ্ছু নাই। এই ভিড় সাহেব অকল চাইল তরিকার থাকুন, গতিকে পড়িবা, কোনো অসুবিধা নাই। আর আমরার মধ্যে ঐক্যবদ্ধতা থাকতো, একত্রিত থাকতাম, লা তাফাররাকু। আমরা ফরক ফরক যদি হই, বিভক্ত যদি হই, খণ্ড বিখণ্ড যদি হই, তাহলে কিয়ামতের দিন হাউজে কৌশলের বাণী আমরা পাইতাম না, নতুন নতুন পথরে আমরা উদ্ভাবন করতাম না, আমরা নতুন নতুন পথরে আমরা পাইতাম না, নতুন নতুন পথর দিকে মানুষের পরিচালিত করতাম না। যদি করি যে হাউজে কৌশল থেকে আমরা বঞ্চিত হইব, আল্লাহর কাছে আমরা চাইয়া প্রার্থনা করিয়া যেন আল্লাহ আমরা হাউজে কৌশল নসিব দান করুন। এবং হযরত বনবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজারে আরো বেশি বেশি বুলন্দ করুন, তান ফৈজ দিয়ে আমরা ফৈজিয়াব করুন। এবং তান ছেলে যেগুলা আসুন, তান অলিয়া উলাদ যারা আসুন, তারা যেন আল্লাহ আরো উন্নতি সাধন করুন, তারা যেন প্রতি আমরা সুসম্পর্ক রাখতে পারি। এই কথা আমরা আল্লাহর কাছে চাইয়া আমি আমার বক্তব্য আপনারা এখানোর মধ্যে আমার তকরিরকে সমাপ্ত করতাম চাইয়া আমাদের সময়ের ওইজার গিয়া ভুল হইলে মাফ দিবা, আর আল্লাহ তাআলাও মাফ দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. तुम्हारे खास बंदार दरबारों में दे अल्लाह उलमाए किराम और हुफ्फाज और मुरब्बिय और मुहिब्बीन और अल्लाह साहिब मुजाज और मुरीदान और अल्लाह
মুরব্বিয়ান নকল লইয়া আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাই নকল মাসুম বাচ্চাই নকল লইয়া আল্লাহ পড়েন তোর মা লোকের সম্মানী মা বড় লইয়া আপনার কাছে হাত পড়াইছি মনি আয় আল্লাহ আমরা যা কিছু এখানে আলোচনা হইলে এর তার কবুল করবাও এর তার কবর শোনার নবীজির খেদমত নিয়া পৌঁছে দেও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন আয় আল্লাহ আজকের এই মজলিসের খবর পড়াশোনার খবর শুনির খবর বলতা আয় আল্লাহ সোনার নবীজির খেদমত নিয়ে পৌঁছে দেও আয় আল্লাহ এই সাহেবর আয় আল্লাহ রুহের বার মধ্যে নিয়ে পৌঁছে দেও আয় আল্লাহ আমার মাই বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বিরাদর যারা কবরবাসী আয় আল্লাহ তারা রুহের বার মধ্যে নিয়ে পৌঁছে দেও ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান সাহাবী আমার মানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ যদি মা বাপ দুজন যদি জমিন ছাড়িয়া কবরবাসী হয়ে যায় মারা যায় তাহলে বাচ্চাই তোর হক কিতা ছেলে এবং সন্তানের হক কিতা সন্তান সন্তানের হক তাদের উপর কিতা রাসূলুল্লাহ ফরমায় এই সাহাবী তোমাদের হক হইল তোমার রুহের ভাল লাগি দোয়া করা তারার লাগি সালে সব পৌঁছানি তারার লাগি সব পৌঁছানি সিন্নি সকাত করিয়া তারার লাগি দোয়া করা তারার লাগি পড়াশোনা তারার লাগি সদকা ইত্যাদি দান করা ইয়া রাহমানুর রাহিম আল্লাহ আমরা যারা মাই বাপ কবরবাসী দাদা দাদি নানা নানি কবরবাসী হইছো আয় আল্লাহ তার জন্য উতবাসী বানাই দাও আয় আল্লাহ যারা জমিনে শুনাইতে তৈবা নসিব ফরমাও তারার খিদমত করবার লাগি আমরা বেশ বেশ করে তুমি কাতা ফরমাও আয় আল্লাহ আমরা দিলে যাই মাকাসিদে পূর্ণ করিয়া দেও আমাদের সমস্যার হল করে দাও আয় আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ কলবি জিসমানি রুহানি হত রবে মারাদার থেকে আমরা শিফা ফরমাও আয় আল্লাহ কত বিমারি হল আইলাক বিমারি হল আয় আল্লাহ অসহায় হিসেবে বলিস আল্লাহ বেমার হবেন না ঔষধে ধরেন না আল্লাহ আপনার দবাখানা থাকি আয় আল্লাহ আপনি দবাই দিয়ে তোর বিমার দিয়ে আপনি শিফা করিয়ে দেও আয় আল্লাহ তোমার বলির খাতিরে আল্লাহ এই জাতীয় বিমার দিয়ে শিফা করিয়া দেব আমরা तमाम বিমার দিয়ে শিফা করিয়া দেব আয় আল্লাহ আমার বাল বাচ্চাগুলো দিন দুনিয়া বলে নসিব ফরমাও আয় আল্লাহ আমার বাল বাচ্চাগুলো দিন দুনিয়া বলে নসিব ফরমাও আয় আল্লাহ আমার বাল বাচ্চাগুলোর আয় আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দেও এই জমিন রে আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম লাগি শান্তি জমিন বানাই দেও ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন আয় আল্লাহ হুকুমরানের বদনজর তাকে আমরা সংখ্যা লুকুরে আপনি আল্লাহ বাঁচাই দেও আয় আল্লাহ জালিম আকলর জুলুম তাকে আল্লাহ মজলুম আকলরে আপনি বাঁচাও মুক্তি দান ফরমাও আয় আল্লাহ হুকুমরানের আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন দিল ঘন্টা নরম করিয়া দেও আয় আল্লাহ সবার সমান সুখকে সাইবার তৌফিক হতে ফরমাও আল্লাহ আমার বাচ্চাই তোর আমরা জওয়ান হলরে আল্লাহ মাফ করিয়ে দেও আমরা জওয়ান হলরে দিনদার বানাই দেও পরেশগার বানাই দেও রোজগারি বানাই দেও মা বাবার মা বুড়দের বানাই দেও আয় আল্লাহ আমরা জওয়ান হলরে রুজি রোজগার দিয়ে মালামাল ফরমাও আমরা জওয়ান হলরে আল্লাহ কর্মসংস্থান দিয়ে মালামাল ফরমাও আয় আল্লাহ আমাদের তারে উচ্চ শিক্ষিত করিয়া আয় আল্লাহ বড় বড় আলিম বানাই দেও মুফাসসির বানাই দেও ডাক্তার বানাই দেও ইঞ্জিনিয়ার বানাই দেও বড় শিক্ষক বানাই দেও আয় আল্লাহ আমরা সমাজের মানুষের বড় বড় ধনী বানাই দেও আয় আল্লাহ মালদার বানাই দেও যাতে দিনের লাগি খরচ করতে পারে আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ আমরা বাচ্চাই তোরে শিক্ষিত বানাই দেও আল্লাহ ইয়া রাহমানুর রাহিম যতক্ষণ কইলাম ততক্ষণ আপনি আয় আল্লাহ তুমি দিলের খবর জানাই দিলের খবর খানতে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূর আরশি আহলে বাইতি আজমাইন আমিন